বন্ধুরা, আপনাদের সকলকে আমার এন্টার বেটার চ্যানেলে সুস্বাগত জানাই। তো আজকে আপনাদের একটি শর্টকাটে গাছের ভালোবাসার কাহিনী লাইভ দেখাচ্ছি। তো বন্ধুরা, একটা জলজ্যান্ত প্রমাণ আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনারা এই মাটিকে ভালোবাসতে না পারেন, মাটির গোড়ায় যদি রাসায়নিক দিয়ে চাষবাস করেন, তার মানে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। একটু ভালো করে বুঝে নেবেন। এই চাষবাসের যদি সফলতার গোপন রহস্য একবার জেনে ফেলুন, তাহলে আপনি ছাদের উপরেও করতে পারেন এবং সেম প্রসেসে মাটিতে করলে দ্বিগুণ তিনগুণ রেজাল্ট আসবে। সেটাই আমি এতদিন থেকে দেখিয়ে আসছি, তার প্রমাণ। এই ছাদের উপরে সমস্ত রকমের সবজি, ফুল সব কিছু করা সম্ভব আপনার মাথায় যা ভালো লাগে, যা চান। কিন্তু নো স্প্রে, নো রাসায়নিক, কোনো রাসায়নিক ব্যবহার করা যাবে না, কোনো স্প্রেও করা যাবে না। সমস্ত রকমের প্রমাণ আমার এই গড গিফটেড প্রজেক্টর মল পরিচালিত এই এন্টার বেটার চ্যানেলে আমি এতদিন থেকে দেখিয়ে আসছি। তো বন্ধুরা, আমি আজকে শর্টকাটে দেখাবো আপনাদেরকে। এই যে লঙ্কা গাছটা দেখাচ্ছি, এই লঙ্কা গাছটা পার্মানেন্ট লঙ্কা গাছ। এই গাছটা আমি এখানে রোপণ করেছিলাম মোটামুটি 1 বছর হয়ে গেল। তো এবার এর পাশে কিছু লঙ্কা রয়েছিল, সেই গাছগুলি ঠান্ডায় একটু ঝিমিয়ে গেছে। এই গাছটা হেলদি আছে, তাহলে এই গাছটা আমি মারবো না, এটাকে আমি অন্য কার্টুনে আবার ট্রান্সফার করব। কি পদ্ধতিতে সম্ভব সেটা, গাছটা মারা যাবে না। এখানে কিছু গাছ আমি একদম উঠিয়ে ফেলে দিছি, আবার নতুন করে করব, অন্য কার্টুনে করব। এই টেকনিক যদি একবার শিখে ফেলা যায় বন্ধুরা, গাছকে ভালোবাসা, এই গাছকে অর্গ্যানিক করে ফেললে প্রকৃতি অর্গ্যানিক হয়ে যাবে, দূষণমুক্ত হবে, আমরা সুস্থভাবে বাঁচব। মাটির রহস্য আর গাছের রহস্য জেনে ফেলুন। আর তারই রহস্য আমি বারবার মানুষকে বুঝিয়ে, এই আমাদের ভারতবর্ষ বসুন্ধরা, আমাদের মা যাকে বলে, সর্বশক্তিমান এই মাটি, এই মাটির রহস্য জেনে ফেলুন। এই টোটাল মাটি প্রসেসিং হচ্ছে, চলুন এটার টেকনিকটা দেখে নেই। এটাকে আস্তে করে মোথা সহকারেই আমি এটাকে উঠাবো, আস্তে করে এটাকে উঠিয়ে ফেলবো এবং আরেকটা কার্টুনে আমি সেট করে দেব। গাছটা মরবে না। এটা করার দরকার ছিল বিকালবেলায়, আমি সকালেই করছি, তার কারণ বিকালে সময় পাবো না। কিন্তু গাছ মরবে না, এইটুকু আমার গ্যারান্টি। আপনারা এই প্রসেসটা একবার করে দেখুন। যেই গাছটাকে আপনারা রাখতে চান, এই টেকনিকে আপনারা সেটা করতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন, লাইভ দেখাচ্ছি করে করে। এই গাছটা আমি অন্য কার্টুনে সেট করব, একদম লঙ্কা সহকারে, প্রচুর লঙ্কা রয়েছে দেখুন। এইটাতে অন্য কিছু চাষ করব, মাটিটাকে আবার প্রসেস করব। এই দেখুন টোটাল ঢাকনা রয়েছে, প্রসেসিং হচ্ছে মাটি। এই মাটিকে বানানো শিখুন, রাসায়নিকের বাবার রেজাল্ট। ঠিক আছে, অলরেডি প্রচুর দেখিয়েছি, আরও দেখাবো। মানুষকে আমি জাগানোর চেষ্টা চলছে আমার, এটা আপ্রাণ প্রয়াস। বুঝে ফেলছি এই পৃথিবীতে সুস্থভাবে বাঁচার গোপন রহস্য কি। এই গাছপালার উপরে সারা পৃথিবী বেঁচে আছে। তাই আমার বিনম্র রিকোয়েস্ট, এই দেখুন আস্তে করে উঠাতে হবে। একটু মাটি ভারী হয়ে গেছে, ভারীটা একটু কমিয়ে দেই, কোনো সমস্যা হবে না। এইটুক মাটি থাকলেই যথেষ্ট, এই মাটিটুকুই থাকলেই যথেষ্ট। আমি আরেকটা কার্টুনে সেটা সেট করছি, সঙ্গে থাকুন। এই আস্তে করে বালতিতে বসিয়ে নিলাম 2 হাতে, এটা 1 হাতে করা সম্ভব নয়। চলুন আরেক কার্টুনে যাই, এটাকে সেট করি। এই দেখুন আরেকটা কার্টুনে চলে আসলাম। এখানেও কয়েকটা লঙ্কা গাছ রয়েছে, এগুলিও 2 বছরের পুরানো গাছ। তো এই কার্টুনটাতে আমি এটা সেট করে দেব। এখানে পচন ফার্টিলাইজার মিক্স অলরেডি আমি ঢেলে রেখেছিলাম, এই পচন ফার্টিলাইজার একটু মিক্স করে দিচ্ছি। এগুলি গোবরের বাবা, কোনো গাছে কিন্তু কোনো দেখুন জঙ্গল নেই কোনো কার্টুনে, এগুলো সব পচন ফার্টিলাইজারের পাওয়ার। গোবরটা বুঝুন, গোবর দিলে কি হয়, গোবরটা তো শুধু গরুয়ে ঘাস খায়, ওই গোবরের থেকে আবার ঘাস হয়। ওই ঘাস এই এমনই সাবজেক্ট, অমর জিনিস। ও যতবার খাবে, পুষবে, পটি করবে গরুর গোবরের মধ্যে সেই ঘাসের অংশ থেকেই যায় এবং সেখান থেকেই ঘাস জন্ম নেয়। এবং পচন ফার্টিলাইজার বানালে কি হয়, পাতা লতা দিয়ে বানানো হয়, সমস্ত রকমের কিচেন ওয়েস্টেজ, নানান কিছু সব অর্গ্যানিক। তাহলে সেটা পচানোর পরে সেখান থেকে আর কোনো ঘাস হয় না, জঙ্গল হয় না। এটার পজিটিভ দিক বুঝুন। তাহলে এইভাবে যদি আমরা চাষবাস করতে পারি, আমার সার কিনতেও হচ্ছে না, পাওয়ারফুল সার তৈরি হয়ে যাচ্ছে আমাদের নিচে হাতে, তাহলে আমার পয়সাও বাঁচছে এবং সবচেয়ে দামি আমাদের মানবদেহ শুদ্ধ খাবার খেয়ে এই আমাদের দেহও বেঁচে যাবে, আমরা রুগী হব না তাড়াতাড়ি। দেখুন একদম সুন্দর। এখানে
এখানে যে যাকে চেরা বলে, চেরা, ভার্মি ভার্মি, এখানে কালো রঙেরও আছে, কেঁচো যাকে বলে কেঁচো, সেই কেঁচো লাল রঙেরও আছে, কালো রঙেরও আছে। একটু পচন ফার্টিলাইজার দিয়ে নিচে দিয়ে বসিয়ে দিব। সুন্দর গাছটা 1 সপ্তাহের মধ্যে আবার একদম জিন্দা হয়ে যাবে। 1 সপ্তাহখানি সময় লাগবে, কোনো অসুবিধা হবে না। দেখুন পচন ফার্টিলাইজার দিয়ে দিলাম একটু নিচে। এবার এটাকে 2 হাতে বসাতে হবে, 2 হাতে বসিয়ে বা সেট করে দেওয়ার। সঙ্গে থাকুন, করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দর করে গর্ত করে একদম ওটাকে সেট করে দিয়েছি এবং একটা লাঠি গেড়ে দিয়েছি যাতে হাওয়া বাতাসে এই গোড়াটা না লড়ে। এটা হলো টেকনিক, গোড়াটা যেন না লড়ে। এবং এটা পুরো মাটি দেওয়ার আগে অবশ্যই আধা লিটার বা 1 লিটার এখানে জল দিয়ে দেবেন। এই দেখুন দিয়ে দিলাম। কি হবে, এই জায়গাটায় একদম গোড়াটা পুরো ভিজা থাকবে, মানে গাছটা টলে যাবে না এই জলটার ইসেতে। এখন মাটি দিয়ে আমি বন্ধ করে দেবো, আর রেগুলার একটু একটু করে জল দেবো, বেশি জল দেবো না। সকালে বিকালে জল দিব। সপ্তাহখানি পরে একটু সরষার খোলের জল দিব। একদম গাছটা আবার ফুল ফল ধরবে, আর এই লঙ্কাগুলি আবার উঠিয়েও নেবে। এখনও ম্যাচুরিড হয় নাই, তো আর্জেন্টলি আমি কার্টুনটার মাটিটা তৈরি করতে হবে। একটা গাছের জন্য কার্টুনটা নষ্ট করছি না, তার কারণ আমার লঙ্কা দেখুন, প্রুফ দেখিয়ে দিচ্ছি, মিথ্যা কথা বলছি না। লঙ্কার চেহারা দেখুন, কত ভ্যারাইটি ডিজাইনের লঙ্কা আছে। একটা কার্টুনে মিনিমাম 8টা 9টা লঙ্কা গাছ লাগাই আমি, সেখানে পুরা সব কটা গাছেই লঙ্কা হয়। দেখুন ভারিতে মানে গাছ ঢলে যাচ্ছে, এত সুন্দর লঙ্কা এবং মারাত্মক ঝাল এগুলি। তো এই যে গাছকে ভালোবাসি, এই গাছের ভালোবাসায় আমি কিন্তু 16 রকমের রোগীর থেকে নিরোগী হয়েছি বন্ধুরা। এই ছাদ বাগানের সফল রহস্য আপনারাও জানুন, আপনারাও করুন, এবং মানুষকে শেয়ারিং করে মানুষকে নিরোগী রাখতে, এই পরিবেশকে নিরোগী রাখতে আমার সহযোগিতা করবেন। একটু হস্তক্ষেপ করে আমাকে বাধিত করবেন। দেখুন প্রচুর সিম, প্রচুর সিম। এর আগেও আমি সিমের ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে, যে এই সিম, আজকেও সিম উঠিয়ে আমাদের পাড়ার গ্রামবাসীকে বিলিয়ে দেব। এটা বিক্রি করি না আমি। দেখুন গোড়া, এখান থেকেই আমি একটা সমাজকে সচেতন করতে চাই বন্ধুরা। যে কোনো সবজি করা সম্ভব আমার এই একদম পচন ফার্টিলাইজার যে সস্তা। এই দেখুন কলিযুগের অমৃত এই সজনা গাছ, যার নাম এই সজনা গাছ, এই যে লাগিয়ে দিয়েছি। আপডেট পেতে থাকবেন, প্রচুর ভিডিও আসতে চলছে, সঙ্গে থাকবেন। নতুন নতুন টেকনোলজি শুরু করতেছি একদম সস্তায়, মাগনা পয়সায়। দেখুন গাছটার চেহারা দেখুন, মাটি বেরিয়ে গেছে জল দিতে দিতে, সময়ের অভাবে মাটিও দিতে পারি নাই, কিন্তু গাছটা তথাপি গোড়ার থেকে ফল দিতেই চলছে, দিতেই চলছে। দেখুন রূপ দেখাচ্ছি, মিথ্যা কথা বলছি না। দেখুন কত ঝোঁকা ঝোঁকা ছিম, একদম লাজবাব। এই যে লাউ, লাউ ধরে গেছে এখানে, দেখুন প্রুফ দেখিয়ে দিচ্ছি। আরও প্রচুর আপডেট পেয়ে যাবেন, সঙ্গে থাকুন। শুধু গাছকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসেন, মাটিকে ভালোবাসুন বন্ধুরা, এবং নিজের সাথে নিজে ক্রাইম করবেন না, তাহলে কিন্তু এই পৃথিবীতে আসার যাওয়াই শেষ হয়ে যাবে। আমি বারবার মনে করিয়ে দিতে চাই, আপনারা অবশ্যই এটা ভুলবেন না প্লিজ। যদি আপনাদের বিল্ডিং থেকে থাকে, এই বিল্ডিংয়ের উপরে এইভাবে ছাদ বাগান করুন। শেড খুলে দিন, যদি শেড থাকে শেড খুলে দিন, নইলে ওই শেডের ভিতরে কিন্তু বেশি দিন আনন্দ করতে পারবেন না। আমি বারবার মনে করিয়ে দিতে চাই, খারাপ পাবেন না কথাটা। একটু কমেন্টস করে অবশ্যই আমাকে বাধিত করবেন যে আমি যে কথাগুলি বলছি, আমি যে প্রুফ দেখাচ্ছি, ফেক নাকি সত্যি না মিথ্যা, কি হতে চলছে। আমরা পৃথিবীর অমর ব্যক্তি নই, কিন্তু সুস্থভাবে বাঁচতে পারি। এটাই হলো এই চ্যানেলের মূল বিষয়বস্তু, মানুষকে জাগিয়ে একটা সুস্থ সমাজ তৈরি করা। তাই বন্ধুরা, তো আশা করি আমার টপিক আপনাদের ভালো লাগছে। তো একটা আবারও চেয়ে নিচ্ছি, একটা লাইক কমেন্টস করে মানুষকে শেয়ারিং করে এই দূষণমুক্ত অর্গ্যানিক সমাজ, রোগমুক্ত সমাজ তৈরি করতে আমার সহযোগিতা করে আমাকে বাধিত করবেন। কমপ্লিট ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আপনাদের দিন খুবই শুভ হোক। থ্যাংক ইউ।